আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইরে যাচ্ছিলাম, তো ওয়েদারটা বেশ ভালো। বৃষ্টি নামার পরে ওয়েদারটা এমন লাগতেছিল, খুবই সুন্দর। বাইরে বের হওয়ার সময় হোস্টেলের সামনেই দেখলাম একটা বিড়াল। তো বিড়ালটা অনেক কিউট ছিল, ওরে ডাকছিলাম আর আমার হাতের ফুলটা ওকে দিচ্ছিলাম। খুব মিষ্টি বিড়ালটা, ফুলের মতোই। বিড়াল দেখলে আমার সব সময় ভালো লাগে। ওর একটা স্ন্যাপ নিলাম, আর ওয়েদারেরও একটা সিনাপ নিলাম ফুলের সাথে, বেশ ভালো লাগছে। বাইরে বের হয়েছিলাম রাউটারের চার্জার কিনতে। কালকে রাতে আমাদের হলের বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছিল, তো ওই কারণে আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে, এটাই কিনে আনলাম। নিয়মিত চা খাই, এবং এই চা না খাইলে আবার হয় না, বলতে পারেন অভ্যাস। বাট এই চাটা খাওয়ার পরে আমার অনেক রিফ্রেশ লাগে, মাইন্ড একদমই ফ্রেশ হয়, সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়, নতুন করে মনে হয় একটা সময় শুরু হয়। তো আমি মাগরিবের আজানের পরে একটা চা খেয়ে পড়তে বসি। আর পড়তে বসার আগে এক কাপ গরম চা খেলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। একঘেয়েমি পড়ালেখা কখনোই ভালো কিছু বয়ে আনে না। পড়া শুরু করার আগে মাইন্ড সেট আপ এবং ফ্রেশ থাকা দরকার। আমার মনে হয় মাইন্ড ফ্রেশ না থাকলে আমি যে পড়াটাই পড়ি না কেন ওইটা কিন্তু আমি সহজে ক্যাচ করতে পারবো না। এই জন্য সবসময় ফ্রেশ মাইন্ডে পড়তে বসতে হয়, আর পড়তে বসা উচিত এরকম করে। আমি এভাবেই আমার মাইন্ডকে রিফ্রেশ করি। আপনারা কিভাবে আপনাদের মাইন্ড রিফ্রেশ করেন এবং পড়ায় মনোযোগ বৃদ্ধি করেন, শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। একটানা পড়ালেখা কিন্তু প্রোডাক্টিভ হয় না। পড়ালেখা প্রোডাক্টিভ করার জন্য আধা ঘন্টা পর পর 5 মিনিট ব্রেক নেওয়া দরকার। সেই ব্রেক টাইমে আপনি একটু বাইরে বারান্দায় গিয়ে গাছপালা দেখতে পারেন, বা এক কাপ চা খেতে পারেন, বা এক মগ পানি খেতে পারেন। এভাবে ওই স্ন্যাপ নিতে হয়, তাহলে মেমোরি সহজেই ক্যাচ করে। থ্যাংক ইউ এভরিওয়ান for my refreshing mini blog. Please subscribe me